এই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে, পরিষ্কার আছে তো। কিন্তু তোমাকে তো শোনা যাচ্ছে না, তুমি কি করেছো দাড়ি টাড়ি রেখে? এটা নিউ নরমাল। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা একটা বিশেষ কারণে সবাই এক জায়গায় হয়েছি। আজকে ফ্রেন্ডশিপ ডে, সেই জন্যই আরো মূলত যে আমাদের ফ্রেন্ডশিপটা যাতে আমরা ফরএভার করতে পারি এবং সকলের সাথে প্রকৃত বন্ধু যেটা বলা হয়, অসময়ের বন্ধু, সেই বন্ধুত্বটা যদি আমরা করতে পারি তারই একটা আমরা প্রয়াস করতে চলেছি। এবং এটা আমরা চাইছি ফরএভার এই সিস্টেমটা যেন চালু থাকে। এটার জন্য কিন্তু আজকের এই প্রোগ্রামটা করা, কারণ একটা প্রচন্ড নানা রকম যে সমস্যা তৈরি হয়েছে প্যান্ডামিক, সেই প্যান্ডামিককে রোকবার জন্য আমরা যদি একত্রিত না হই। কাইন্ডলি কার বাড়িতে একটু ডিস্টার্ব হচ্ছে, একটু কাইন্ডলি যদি মিউট করেন, এটা বুঝতে পারছি না কেন। আমি একবার সবাইকে মিউট করে দিচ্ছি, দিয়ে সবাই যে যার আবার খুলে দেবেন, নাহলে বুঝতে পারছি না। যে যার ওপেন করে যখন কথা বলা প্রয়োজন ওপেন করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। না হলে পরে আমি ওপেন করে দেবো যদি কোনো আটকে যায় কারো, নাহলে কথা বলা যাচ্ছিল। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য, থিমটা আগে বলে নিই। আজকে আমাদের মধ্যে রয়েছে এখানে অনেকেই চেনে, তবু একবার বলে দিই, এখানে আমাদের সারা ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু সবাই জয়েন করেছে। একটু বাদে এখনো যেমন আগরতলা থেকে সুদীপ দা জয়েন করেছে, তেমনি আমাদের মানে বেঙ্গলের মধ্যে সমস্ত জায়গায়, যেমন এই অমলগিরি, দলইদা, এরা যেমন হলদিয়া, মেদিনীপুর, কন্টাই, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পরে আরো সব জয়েন করছে। লিঙ্কটার প্রবলেমের জন্য এটা হলো, তো আশা করছি যে বীরভূম সব জায়গা থেকেই আছে, নদিয়া ডিস্ট্রিক্ট, আমাদের পুরো এন্টার প্রত্যেকটা জায়গা থেকেই বলা আছে এবং তারা অনেকেই জয়েন করেছে, বাকি লোক জয়েন করবে। মাত্র 28 জন এখন এখানে। আমরা তো মেনলি সব এলাকা থেকে জয়েন করতে বলেছি। যারা এসছেন, যাদের এটা ওপেন ফোরাম, সকলকেই বলা আছে যে কে আসছে নামগুলো বলো একটু। আপনি দেখতেই পাবেন পার্টিসিপেন্টে ক্লিক করলে। এখানে ডান দিকে পার্টিসিপেন্টের সমস্ত নাম আছে, যেদের নাম নেই সেগুলো বলা যাবে। মাত্র 28 জন এখন সবে জয়েন করেছেন। না, এখানে ঠিক আছে, যারা প্রয়োজন মনে করেছে তারা জয়েন করেছে। যাদের এরকম নয় যে এটা কারো বাধ্যতামূলক, কেউ যাদের প্রয়োজন আছে তারা এসেছেন। যারা প্রয়োজনীয় জিনিস, প্রাণের দায়ে জয়েন করা উচিত, সেটা যারা আসবেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা ফরমেশন একটা করবো সেই জায়গা থেকে, এটা কোনো। তো আমি প্রথমেই আমি আমাদের সবচেয়ে খুব নিয়ারেস্ট বন্ধু অশোক আগরওয়ালকে বলবো, আর্ট সার্কেলের ফার্স্ট সেক্রেটারি ছিলেন। এবং তারপরে আমি বিবেক যোশীকে বলবো যে আমরা অনেক দীর্ঘ আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে, দিলীপদার সাথে করেছি আমাদের উদ্দেশ্যটা আমরা কি করতে চাইছি। তো প্রথমে অশোক, তুমি যদি বলো ভালো, আর নাহলে বিবেক, যে কোনো দুজনের মধ্যে যে কেউ স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এটা কোনো আমরা ফর্মালিটিস করে আমরা যে মিটিংগুলো করি সেই মিটিং নয়, এটা সম্পূর্ণ আজকে ফ্রেন্ডশিপের মতো একদম ওপেন ডিসকাস, ওপেন হাতে আমরা মিটিং করবো। ঠিক আছে অশোক, কাইন্ডলি। তোমার মাইকটা অন করো, তোমার অডিও অফ আছে।
Now okay. হ্যাঁ না ওকে ওকে Good evening everybody. এটা খুবই ভালো প্রোগ্রাম হচ্ছে। আমরা যা পরিস্থিতিতে এখন আছি, এই পরিস্থিতিতে আমাদের সবাইকে এখন এক হওয়া দরকার। हाँ तो ठीक है फिर नेम नेम दिख रहा है हम लोग हम परमिशन तो हाँ অশোক বলো বলো হ্যাঁ, বলছি আপনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন এটা খুব ভালো ইনিশিয়েটিভ। আশা করি সবাই লাভ পাবেন এই প্রোগ্রামে জয়েন করে, কেন এটা খুবই দরকার। যদি আমরা আজকে একত্রিত না হই তাহলে আগামী দিনে আমাদেরই অসুবিধা হবে। সুতরাং এটা ভেবেই গৌতম দা চিন্তা ভাবনা করে এই একটা ছোট্ট মিটিং অ্যাটেন্ড করেছেন। আশা করি আমরা সবাই এখান থেকে লাভ পাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অশোক বিবেক তুমি একটু যদি ব্রিফলি বলো সেটা ভালো হবে, কারণ অশোক ডিপে গেল না, তোমার উপরে ছেড়ে দিয়েছে আর কি আমার মনে হয় যায়। তো তুমি যদি কেন Good evening, everyone. So again, happy Friendship Day to everyone. So, regarding this matter, Gautam Dar সাথে খুব deep discussion হলো. Number one, and number two, this coronavirus, or I would say this pandemic, has actually brought a necessity, or I would say it's a necessity for every one of us to come and join hands to help a fraternity. Not only on the medical side, there are lots of aspects in which we can help each other. Corona pandemic নিয়ে আমি একটু আরো ডিপে যাব, কেন my dad is a leading cardiologist in Calcutta, Dr. R.S. Joshi, and daily বাবা অনেকগুলো করোনা কেসেস গুলো হ্যান্ডেল করছেন from the last 4 months, and particularly cases related to corona, এতটুকু বলা যায় আমার বাবার সাথে কথা বলে যে নাম্বার ওয়ান, there is no need to panic, কিন্তু সেকেন্ড থিং প্যানিক না করার পরে যে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটাকে খুব হালকা ভাবে নেওয়া যাবে না। দিস ইজ অ্যান এক্সট্রিমলি ডেঞ্জারাস সিচুয়েশন, অ্যান্ড কেউ যদি ইনফেক্ট হয়, থিংস ক্যান গেট আউট অফ হ্যান্ড উইদিন 24 আওয়ার্স। সো ইন দিস নিড অফ দি আওয়ার আমি বাবার সাথে কথা বলে বা লাস্ট 4 মাস ধরে যা অবস্থা দেখেছি, যে প্রায় ডক্টরদের মধ্যে 90% of the doctors are not sitting in the clinic, or none of them are attending the hospitals. So the main reason behind je kotha bole bujha gelo that just like us as financial advisors, doctor dero kono social security net nei। দিন দুয়েক আগেই গৌতম দার সাথে কথা হচ্ছিল, যে ডাক্তার বাবুদের সাথে কথা বলে যা বোঝা গেল যে they don't have a security net, and even they are scared of their life, যে আমাদের কিছু হয়ে গেলে আমাদের পরিবারকে কে দেখবে, and the government doesn't have any scheme to support the doctor's family. The same situation lies with us, যে এখন মেডিকেল এমার্জেন্সির মধ্যে অনেকের হাতে টাকা থাকতে পারে ট্রিটমেন্টের জন্য, বাট দে ডোন্ট হ্যাভ দ্য কন্ট্যাক্টস টু গেট দেমসেলস অ্যাডমিটেড ইন হসপিটাল, বা প্রপার ডক্টরদের সাথে যোগাযোগ করা, as well as মেডিসিন গুলো টাইমে পৌঁছে দেওয়া। এই কয়েকটা বেসিক থিংস যা আমরা দেখতে পাচ্ছি, this we are facing right now in the case of pandemic, এই সিচুয়েশন থেকে আমরা সবাই বেরিয়ে আসবো, কিন্তু পরবর্তীকালেও মেডিকেল এমার্জেন্সি এমন জিনিস আছে that we will require it throughout our life, and most of us face this problem. এই চিন্তা ভাবনা অনেকদিন ধরে ভাবছিলাম, গৌতম দা এই জিনিসটা আরো হাইলাইট করলেন, অ্যান্ড গৌতম দা এই জিনিসটা বললেন যে আমাদের অ্যাডভাইজার ফ্র্যাটার্নিটির মধ্যে যদি আমরা ডিসকাস করে কোনোভাবে একটা স্কিম তৈরি করতে পারি, যেটাতে all of us will be benefited in case of any emergency. So সেই অবস্থায় আমি গৌতম দাকে বললাম, whatever is required from the medical and technical side, I am there to help you from that side, and rest we will decide what are the modalities and how we should go about in actually framing a particular scheme where all the advisors on a pan-India basis we can benefit from this scheme. Thanks a lot. থ্যাংক ইউ খুব ভালো। এখানে দিলীপ দা, আপনি যদি একটু বলেন, আপনার সাথে যে আমি ডিসকাস করছিলাম, আপনিও যেটা প্রবলেমগুলো ফেস করলেন, একটু যদি বলেন যে আমাদের এটা প্রয়োজনীয়তাটা কি আছে। আপনার মিউট, আপনার আনমিউট করুন আগে।
बच्चे दो छोटा मेरा बेस्ट फ्रेंड मेरा पति है। হ্যাঁ বলুন দিলীপ দা। না, এবারে এগুলোকে কিভাবে তুমি এগুলোকে মানে ট্র্যাকল করবে সেটাই হচ্ছে বড় কথা। যদি কোনো ধরনের এরকম ধরনের প্রবলেম হয় আমরা তাহলে কিভাবে তাদের সাহায্য করতে পারবো সেটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ এটা সেটার জন্যই তো আমরা একটা স্টিয়ারিং কমিটি যেটা বলা হয় অ্যাক্রস দ্য ইস্টার্ন ইন্ডিয়া সমস্ত অঞ্চলের থেকে 2-3 জন যেরকম যা এটা সম্ভব হবে সেটাকে তো কি কিছু ফান্ড কালেক্ট করতে হবে তোমাদের? না না কোনো ফান্ডের দরকার নেই। নো নিড অফ ফান্ড। ফান্ড কিছু দরকার নেই। শুধু গ্রুপ ইন্স্যুরেন্স যদি আমরা করি তাহলে গ্রুপটা মেনটেন করার জন্য একটা আমাদের মেম্বারশিপ করতে হবে। সেখানে 365 টাকা দিয়ে যেটা আছে সেটা দিয়ে হবে যদি কেউ গ্রুপ পলিসি নিতে চায়। আর যদি না নিতে চায় সেটাও দরকার নেই। কারণ এই টাকা পয়সা নিয়ে লোকের এত সমস্যা থাকে। আমি চাইছি না কোনো টাকা পয়সা ডিল হোক এর মধ্যে। একটা পয়সা ডিল থাকলে তো মিনিমাম তো একটা এক্সপেন্স তো আছে, বুঝেছো তো? তোমার তো যে এই যে ধরো এইগুলো করা এর মধ্যে আমাদের মধ্যে যারা মনে করবে যে এইটা খরচ আছে তারা নিজেরা থেকে যা ডোনেট, যেভাবে রোটারি চলে যেভাবে ল্যান্স চলে সেরকম আমাদের মধ্যে যারা মানসিকতা আছে তারা সেটুকুনি দেবে। এতে খুব বেশি খরচ নেই। আর যেহেতু আমরা ভার্চুয়ালটা করবো সেই জন্য খুব বেশি খরচ নেই কিন্তু। আর যেটা আমরা পলিসি টলিসি করবো সেটা সবাইকেই নিজেদের পেমেন্ট করেই করতে হবে, কিন্তু সেটা ডিসকাউন্ট করে হবে গ্রুপের জন্য। আর এই গ্রুপটাকে মেনটেন করার জন্য 365 টাকা দিয়ে গ্রুপের মেম্বার হতে হবে যাতে সেইটা তুমি আজকে তোমার অ্যাকাউন্ট নাম্বার গুলো এগুলো এখানে করে দাও যাতে সবাই সেটা দিয়ে দিতে পারে। তুমি অ্যাকাউন্ট নম্বরটা ওখানে সেটা পরে। ফার্স্ট হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা অঞ্চল থেকে, মূলত কলকাতায় আমাদের বেশি আছে, আর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে অন্তত 2-3 জন করে আমাদের পুরো বেঙ্গল থেকে একদম পুরো আপ টু এদিকে আগরতলা আছে, তিনসুকিয়া আছে, গুয়াহাটি আছে, ঝাড়খণ্ড আছে, সব জায়গা থেকে শিলিগুড়ি, সব জায়গাকার লোক, শিলিগুড়ি জলপাইগুড়ি সব জায়গাকার লোক নিয়ে এটা কিন্তু করা হবে। আমাদের নেটওয়ার্কটাকে স্ট্রং করতে হবে। এক কথায় নেটওয়ার্কটা আমরা প্রত্যেকটা বলার আছে। দেখো এই যে কতগুলো মানে মেন আমাদের তো এএমসির কথা চলেই যাচ্ছে, এই যে কতগুলো ফান্ড হাউস এরা বলছে যে প্রতি মাসে প্রত্যেককে ডিভিডেন্ড দেবো, বুঝেছো? হ্যালো, হ্যাঁ, এখন ফান্ড হাউসের মধ্যে কথা আমরা আলোচনা না করলেই ভালো। আমরা এটা মূলত আমাদের নিজেদের জন্য করব। ফান্ড হাউসের সাথে কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু লোকের তো শোনো যারা রেগুলার ইনকামের জন্য ইনভেস্ট করেছে তাদের তো অসুবিধা আরম্ভ হয়ে গেছে। ডিভিডেন্ড যাচ্ছে না, মাসে মাসে ডিভিডেন্ড সেটা নিয়ে তো আমাদের আলাদা করে করতে হবে। কিন্তু এখন আমরা যে কাজটা করতে এসেছি, নিজেদের যে সমস্যা আছে সেইটা মেটাতে গেলে, ওইটা নিয়ে করতে গেলে আর এই জিনিসটা তৈরি হবে না। এইটা তৈরি হলে ওগুলো যে ফান্ড হাউসের যে সমস্যা আছে সেটা কিন্তু আমরা পরবর্তীকালে সেটা নিয়ে আমরা করতে পারবো। আগে তো প্রথমত হচ্ছে যে আমাদের একটা স্টিয়ারিং কমিটি হওয়া দরকার ফার্স্ট, যেটা চলবে ফরএভার, যেটা আত্মনির্ভর, একদম পরিষ্কার সেলফ রেগুলেটেড থাকে। না সেটা আজকেই ওরা ঠিক, শোনো দুটো জিনিস, তোমার অ্যামাউন্টটা তো ওটা আজকেই ওটা ঠিক করে ফেলো যে কিভাবে কি হবে, তা না হলে তো সেই আবার তো তখন না আজকে ডেফিনেটলি হবে। ফার্স্ট আমি আগে তৈরি করতে চাইছি যে আমরা একে অপরকে যাতে হেল্প করতে পারি, সেটা টাকা পয়সা দিয়ে শুধু নয়, মূলত আমরা একে অপরকে যে কোনো ক্রাইসিস যাতে তাকে কোনোভাবে সাহায্য করতে পারি। কিছুই না যে তাকে একটা হসপিটালাইজ যদি হয় তাকে কিভাবে করা, যে যার লোকেশনে থাকছে সে সেখানকার হলো যেটা। এরপর আমি উদাহরণটা দেবো। এটা আর দেখুন কয়েক মিনিট বাদে, 9 মিনিট আছে, 4 মিনিট বাদে আবার রিনিউ করতে হবে। কিন্তু এটা যেহেতু বিনা পয়সা সেই জন্য এটা টাইম আউট হবে 4 মিনিট। তো আবার সেম আইডি সেম পাসওয়ার্ডে সবাই লগ ইন করবে। এটা 4 মিনিটের মধ্যে কিন্তু আবার 4 মিনিট না 1 মিনিট আছে, 1 মিনিট বাদ 4 মিনিটের মধ্যে এটা হবে। তো ততক্ষণ আমরা কথা বলি কি হবে। 4 মিনিট বাদে এই সেম এটা টাইম আউট হয়ে যাচ্ছে, মানে আবার ক্লোজ হয়ে যাচ্ছে। তো আবার রিলগ ইন করতে হবে। নেক্সট টাইমের জন্য গৌতম দা সাজেশন দেব, উই ক্যান অলওয়েজ ইউজ গুগল মিট। হ্যাঁ ঠিক আছে।
একদম There's no time restrictions in Google Meet, so না না you'll be আমি able to use it. শুধু আমি এর জন্য একটা সাইট দিচ্ছি যেখানে আনলিমিটেড টাইম থাকবে, কোনো সমস্যা নেই। Okay, okay. আমি এটা এখন ইমিডিয়েট করলাম গুগল বলে মিট এটা এবং জিও মিট খুব ভালো, গুগল মিট আর জিও মিট না ওগুলো না, আমি পার্সোনালি আমি পারচেজ করবো, আমি ঠিক করে নিয়েছি, কারণ এটা কন্টিনিউ চলতে হবে, এছাড়া তো উপায় নেই, তো সেটা করে নেবো। জিও মিটও খুব ভালো, এক্সেলেন্ট মানে এক্সপেরিয়েন্স। হ্যাঁ কিন্তু Absolutely. জিওমিট হচ্ছে, কিন্তু সেখানে রেকর্ডিং সিস্টেম নেই। No, there's once we have these kind of meetings, I believe we also have a limited budget, so there's no need to actually spend on these communication softwares right now. But later on, whenever it's required, we can always have those funds and wherein we can invest jointly on organizing a meeting. But as of Exactly. now, since we are short on funds, we can always use Google Meet or GeoMeet, whichever is preferable, wherein we Exactly. don't have any time restrictions, right? এক্স্যাক্টলি Right. হ্যাঁ, এখানে আরো আমাদের রাজেশ সারুকি জয়েন করেছে থেকে গুয়াহাটি থেকে। রাজেশ জি, गुड इवनिंग एवरीबॉडी। हाँ यस यस, जेटा जो डिस्कस हुआ आपका साथ, लेकिन ये टाइम आउट हो जाएगा, फिर लॉगिंग करने उसके बाद बोलना ही अच्छा होगा, अभी जस्ट इंट्रोडक्टरी देते हैं। ओके, मेरा ये कहने का था, आपने जो ये प्रोग्राम कर रहा है, चार्टर्ड अकाउंटेंट लोग का भी ऐसा ही पॉलिसी है। वो पॉलिसी में कंसेप्ट ये है कि जो चार्टर्ड अकाउंटेंट को पॉलिसी बनाने का है वो अपना फैमिली मेंबर का बनाता है, और वो पर्टिकुलर ग्रुप कोड डालने से उसको डिस्काउंट ये सब मिल जाता है। तो इंस्टीट्यूट का उसमें कोई भी रोल नहीं है पॉलिसी में, एक्सेप्ट कि वो पॉलिसी वो लोग इंट्रोड्यूस किया है। तो जो आदमी जितना प्रीमियम दे रहा है उसका उस हिसाब से पॉलिसी बन जाता है। ऑल्दो इट्स ए ग्रुप पॉलिसी, बट एवरीबडी इज टेकिंग दैट पॉलिसी इंडिविजुअली। तो अगर वो कंसेप्ट में अपने जाते हैं तो बहुत इजी हो जाता है। तो जो मेंबर अपना जो पैसा देगा उसी का रिन्यूअल होगा, जो पैसा नहीं दिया उसका रिन्यूअल नहीं हुआ। कोई पैसा 1 जनवरी को देगा, कोई पैसा 10 जनवरी को देगा, तो सबका पैसा कलेक्ट करके डिपॉजिट करना बहुत कम्बरसम प्रोसीजर रहेगा ऑन ए रिन्यूअल बेसिस। Right. अगर आपने थोड़ा थोड़ा जैसे जैसे उसका टैक्स आता है और डिपॉजिट कर देता है और उसका पॉलिसी रिन्यू कर देता है, तो इम्पैक्ट नहीं होता किसी को भी। Okay. तो मेरा यही सजेशन है, अपने भी उसी पैटर्न में काम करें। यही काम हमने जजेस ऑफ नॉर्थ ईस्ट लोग के लिए किया था, तो इसी पैटर्न पे हमने वो पॉलिसी का डिजाइन किया है। अभी तक कंप्लीट हुआ नहीं है प्रोसेस, लेकिन टारगेट यही है, क्योंकि जजेस का जो जॉब है सब ट्रांसफरेबल जॉब है। कौन पैसा देगा और कौन टाइमली पैसा नहीं देगा, और एक ऑन टाइम पे रिन्यूअल नहीं होने से कलेक्टिव पॉलिसी तो सबको सारा आदमी का लैप्स हो जाएगा। तो अपना ये आइडिया नहीं है कि बाकी आदमी का लैप्स करना एक आदमी के चक्कर में। तो ये मेरा कहना है कि अपने को इसी हिसाब से पॉलिसी बनाए, सो दैट सबको बेनिफिट हो और रियल टर्म में बेनिफिट होना चाहिए। यही हम कहना चाह रहे हैं। हेलो हाँ, हेलो। एकदम सही बोला। तो हम लोग को जो इंश्योरेंस कंपनी के साथ ऐसा ही बात करेंगे, जैसा है वो करेंगे। पहले हम लोग का ये जो स्टीयरिंग कमेटी ये पहले बनाना पड़ेगा अक्रॉस द ईस्ट नॉर्थ ईस्ट इंडिया, ऐसे हर जगह का बंदा लेके करना पड़ेगा, तब ये हो पाएंगे। नहीं तो हम लोग को नॉट ओनली असिस्टेंस ऑफ मेडिक्लेम, we need assistance of our